একটি সিক্রেট উপাদান যোগ করে তৈরি করুন মুচমুচে পেঁয়াজু। এই সিক্রেট উপাদানটি যোগ করলে পেঁয়াজুর মুচমুচে ভাব বজায় থাকবে প্রায় একদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে মুচমুচে আর খেতে অসাধারণ স্বাদের পেঁয়াজু রেসিপি। আর পেঁয়াজু সংরক্ষণ করার দারুণ একটি আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তবে চলুন এবার শুরু করি। প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ খেসারির ডাল। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মসুরের ডাল। তবে আপনারা চাইলে শুধু মসুরের ডাল কিংবা শুধু খেসারির ডাল দিয়েও এই পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন। এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এরপর ডালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। আমি ফিরে এলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে কিন্তু ডালগুলো ভালোভাবে ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এই ডালগুলোকে প্রথমে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এরপর পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের সাহায্যে এই ডালগুলোকে আধা ভাঙা করে বেটে নিব। ডালগুলোকে কিন্তু বেটে একেবারে মিহি পেস্ট তৈরি করা যাবে না। ডালগুলোকে আধা ভাঙা করে বেটে নিলে পেঁয়াজু ভাজার পর পেঁয়াজুগুলো অনেক মুচমুচে তৈরি হয়। দেখুন এখানে আমি ডালগুলোকে আধা ভাঙা করে বেটে নিয়ে চলে এসেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে ডালগুলোকে বেটে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় এই ডাল বাটাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। এই ডাল বাটাগুলোকে এই অবস্থায় একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 1 মাস সময় পর্যন্ত এই ডাল বাটাগুলো ভালো থাকবে। এবার আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়াও দিয়ে দিতে পারবেন। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম পেঁয়াজু মুচমুচে করতে আমি একটি সিক্রেট উপাদান ব্যবহার করব। আর সেই সিক্রেট উপাদানটি হচ্ছে এই ইস্ট। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে এখানে ইস্ট ব্যবহার করব। তবে এখানে ইস্ট ব্যবহারের পরিমাণটা হবে খুবই সামান্য। দেখুন এখানে আমি প্রায় 1 চিমটি পরিমাণ ইস্ট নিয়েছি। ইস্ট কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। এই সামান্য পরিমাণে ইস্ট দেওয়ার কারণে পেঁয়াজুগুলোর মুচমুচে ভাব বজায় থাকবে প্রায় 1 দিন পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা এভাবে সামান্য পরিমাণে ইস্ট ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এবার আমি এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতে কিছুটা পরিমাণ মেখে নেওয়া ডাল হাতে এভাবে নিয়ে একটু চ্যাপ্টা করে পেঁয়াজু শেপ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো ভাজতে সরাসরি চলে যাব চুলায়। এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আগেই গরম করে নিয়েছি। এবার আমি এই গরম তেলের মধ্যে একটি একটি করে পেঁয়াজু দিয়ে দিব। এবার আমি এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। পেঁয়াজু দেওয়ার পর চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এই প্রথম ধাপের পেঁয়াজগুলোকে আমি সংরক্ষণ করব, সেজন্য এগুলোকে আমি আধা সিদ্ধ করে ভেজে নিব। এগুলোকে আমি 5 মিনিট সময় পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তারপর তেল থেকে ছেঁকে তুলে নিব। পেঁয়াজগুলো এই পর্যায়ে আধা সিদ্ধ করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব।
পেঁয়াজগুলোকে এভাবে আধা সিদ্ধ অবস্থায় তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে এই পেঁয়াজগুলোকে প্রায় 1 মাস সময় পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। শুধুমাত্র ইফতারির আগে এগুলোকে আরেকবার তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে পেঁয়াজু। আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা চাইলে এই প্রসেসে সংরক্ষণ করতে পারেন, আবার চাইলে কাঁচা ডাল বাটাও সংরক্ষণ করতে পারেন। এবার আমি দ্বিতীয় ব্যাচের পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে সবগুলো পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিলাম। এগুলোর প্রায় এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নিব। এভাবে মিডিয়াম টু লো আঁচে পেঁয়াজুকে সময় নিয়ে ভেজে নিলে সেই পেঁয়াজগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে ভাব বজায় থাকবে। আমি পেঁয়াজগুলোকে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর এগুলো একেবারে মুচমুচে তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলো এতটাই মুচমুচে তৈরি হয়েছে যে এগুলোর মুচমুচে ভাব বজায় থাকবে প্রায় 1 দিন পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিতে একবার পেঁয়াজু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। তৈরি হয়ে গেল দোকানের চাইতেও বেশি মজাদার এবং বেশি মুচমুচে পেঁয়াজু। আমার আজকের দেয়া সবগুলো টিপস ফলো করে পেঁয়াজু বানালে আপনাদের পেঁয়াজুও আমার মতো এরকম মুচমুচে আর এরকম মজাদার তৈরি হবে। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।